হাতে অবস্থা আন্দোলন লাগতেছে। বাহ, এটা হচ্ছে বাইতাইলে কাম। এটা মোটামুটি সময় লাগছে অনেক বেশি, ওইটা অনেক সময় লাগছে বেশি। মানে এটা তো অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। যদি এদিক দিয়ে পানি পড়ে তো এই জন্য আসলে এদিক দিয়ে রাখা। আর যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি একেবারেই সন্নিকটে বোঝা যাচ্ছে। পুরো আকাশের পরিস্থিতি পুরো চেঞ্জ। এখন যেহেতু নামাজে যাচ্ছি, নামাজে মোটামুটি সময় হয়ে আসছে। আজকে যেহেতু ফ্রাইডে, জুমার দিন, জুমার নামাজ। আর বাহিরে প্রচুর পরিমাণ আকাঙ্ক্ষা রয়েছে বৃষ্টির, যা আসলে বলে বোঝানো সম্ভব না। ওই যে প্রচুর পরিমাণ বাতাসে হচ্ছে বাইরে, আর কারেন্ট তো মোটেই নাই, ব্লগও পেন্ডিং, যা একটা হেসেল অবস্থা। ওই দেখো, আল্লাহ জানে আজকে ব্লগ কয়টা বাজে আপলোড দেয় যায় না। শুকরিয়া আলহামদুলিল্লাহ, আমাদের শেষ রমজানের শেষ দিনের জুমার দিন হয়েছে আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়া। আমাদের নামাজ কালাম শেষ, যেহেতু এখন মোটামুটি অনেক সময় হয়ে গেছে, প্রায় 2:30টার মতো বাজে। আমাদের আজকে বাইরে যাওয়ার কথা ছিল, কখন যাওয়া হয় যায় না, কিন্তু পরিস্থিতি এখনো শীতল হয়নি, এখনো বাতাস চলতেই আছে। যাই হোক গাইস, যেহেতু আমরা বাজার যাওয়ার কথা, দেখি কয়টা বাজে যেতে পারি। দেখা হচ্ছে পরের সিন। মাত্র গোসলটা কইরা এলাম, এখন হাতের অবস্থা আন্দোলন লাগতেছে। বাহ, গোসল শেষ। এই যে মাত্র গোসলটা করে এলাম, নামাজ পড়ে এলাম, তার হাতে অবস্থা আন্দোলন লাগতেছে। বাহ, এটা হচ্ছে বাইতাইলে কাম। কাম লই যে বাইতাইলে বাড়িতে আইলে এরকম বেলায় বস্তা কান্দা করে কাম করানো লাগে। ঢাকা যেরকম বয়ে বয়ে খাই, অফিসে বয়ে বয়ে খাই না, ডিউটি করি, কোনো কষ্ট নাই। এই বাইতাই কষ্ট। আমরা পাতার বস্তা টাল বানাই লাগছি, এগুলো সব হলো পাতা। এখানে মিনিমাম 8-10 বস্তা হইব, সব পাতা টাল দিয়ে লাগছে। যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, চারিদিকে খালি আকাশ মেঘলা মেঘলা করে। কারণ আমার পাতা ওই পাশে ছিল আমাদের ঘরের সামনে, এখন এগুলো আবার এই পাশে নিয়ে এলাম। কোথায় করে দিতাম ঝাড়ু দিতেছে বৃষ্টি দিয়া কাম রে। বৃষ্টি দেখে, বৃষ্টি বৃষ্টি বেশি নামে গেছে, যে অবস্থা গোসল আওয়া করা লাগবে। ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা জিটানিকা জিটানিকা। আরে গরিব বললে সেই অবস্থা, তালি দিয়ে তাও তালি দিতেছি আমরা, তালি দিয়ে দিয়ে টসকা সব কিছু করতেছি। কি খবর আপনার গো? আজকে তো বাড়িতে কাম করতে আসি, খবর কিটা? সো গাইস, যেহেতু আসলে কাজে খুব ব্যস্ততা, আসলে সবসময় তো সবকিছু বলা যাচ্ছে না, কাজের মধ্যে থাকি। এই দেখেন অবস্থা, এই যে পানি পড়তেছে, আমি তালি দিতেছি, তালি দিতেছি আর কি, বুঝছেন? আর আমার সালের অবস্থা পুরো বেহাল, সব জায়গাতে পানি পড়ে, শুধু পানি আর পানি। কি করবো, এই যে কামের মধ্যে আজকে ব্যস্ত। আচ্ছা, ঠিক মতো আমরা সেট আপ করে দেন, তারপরে কথা বলতেছি না। ফাইনালি গাইস, আমাদের এইটা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমাদের এটা সমস্যা ছিল, এটা কমপ্লিট। আমাদের এই পাশে পাতা রাখছিলাম, ওই যে কোনো পাতা রাখছিলাম অনেকগুলো, আর প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে। আমি আর বৃষ্টিতে ভিজতেছি অনেকদিন পরে। বাইরে দেখো কি পরিমাণ বৃষ্টি, কঠিন লেভেলে বৃষ্টি হইতেছে। কালকে হচ্ছে আমাদের ঈদ, আজকে হচ্ছে চাঁদা, চাঁদ রাতের মধ্যে অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে, যেটা আমাদের শুট করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এটা মোটামুটি সময় লাগছে অনেক বেশি, ওইটা অনেক সময় লাগছে বেশি। মানে এটা তো অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। যদি এদিক দিয়ে পানি পড়ে তো এই জন্য আসলে এদিক দিয়ে রাখা। আর যেহেতু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, যদি আমাদের প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে, যা অতুলনীয় অবস্থা, বাইরে যাওয়া ইম্পসিবল, যেটা আমাদের বাইরে যাওয়ার কথা ছিল। আর আসলে আগে বৃষ্টি হইলে এদিকে বয়া বয়া অনেক ইয়া খাইতাম, মুড়ি ভাজা খাইতাম, চাল ভাজা খাইতাম। আর এখন তো বাড়িতে থাকা হয় না, এই যে একটা বেহাল অবস্থা হয়ে গেছে। বৃষ্টিতে ভালো লাগে, আবার ক্ষতিও হয়, উপকার হয়। এটা আল্লাহ তাআলা প্রদত্ত জিনিস, যদি আমরা এটা অ্যাকসেপ্ট করতে হয়, শুকরিয়া আলহামদুলিল্লাহ বলতে হয়। যদি এটা একটা রহমত, আসলে আল্লাহ তাআলা যেভাবে যা কিছু করেন তাই আমাদের জন্য বা মানব জাতির জন্য, মুসলিমদের জন্য কাম্য হয়ে থাকে। এটা আমরা সকলে জানি বিষয়টা। এই দেখো পানি পড়তেছে, করতে পানি পড়তেছে, তাহলে আমরা বলি বড় লোক বললো। দেখো ওই যে করতে পানি পড়তেছে,
পুরা এবার সবসময় ভিজে যায়। এই যে এনে পুরা এরিয়া এইটা কত পানি পড়তেছে, কত পানি ওই পাশে এই মানে পুরো চাল পুরাটা একেবারে ভাঙা। এই যে ভাইগা পড়ে গেছে আমরা এই গত কালকে না পরশু করে ভাঙছিল। এই যে পানি পইরা পুরা ফ্লোর একেবারে পাশের রুম একেবারে পানি ঢুকে একেবারে পুরো বেহাল অবস্থা হয়ে যায়। এই যে সিদ্ধতে পড়ছে, এই যে সিদ্ধ অনাবরত পানি পড়তেছে, এই যে এনো পড়তেছে, এই যে এনো পড়তেছে, আর এনো পড়তেছে, এনো পানি পড়ে, আবার এনো পানি পড়ে। এই যে পানি কিন্তু অনাবরত পড়তে আছে। দেখো পুরো ঘর পুরো ভাসি যায়, যখন বৃষ্টি হয় তখন এই পুরো ঘর ভাসে যায়। ভাই আমি আমার জন্ম দেখি নাই এই পরিমাণ কারেন্ট না থাকতে। একটা বাসা, একটা বাড়ি, একটা এলাকা, একটা থানার মধ্যে এরকম একটা বাজে একটা অবস্থা। এই যে বৃষ্টি, বৃষ্টি হলে স্বাভাবিক বিষয়, বৃষ্টি হবে, তাই বলে কি কারেন্ট থাকবে না? কি যে একটা বেহাল অবস্থা। গত পরশুকে বৃষ্টি হয়েছে তৈরি প্রায় 18 ঘন্টা, 17-18 ঘন্টা কারেন্ট ছিল না। এখন আবার সেম আজকে একই অবস্থা। জুমার পর থেকে, জুমার আগে থেকে বৃষ্টি শুরু, তখন যে গেছে, এখন ইফতারের সময় হয়েছে, প্রায় 6-7 ঘন্টার হবে কারেন্ট নাই। এই যে কারেন্ট নাই, আমার ভিডিও পেন্ডিং, আমার কাজ অবস্থা বন্ধ, পুরো একটা বেহাল একটা অবস্থা। আমার অনেকগুলো কাজ পেন্ডিং আছে, সেগুলো কিভাবে করে আমার মাথায় ধরতেছে না। এই যে এখন ঘরে বসে শুয়ে রয়েছি, কারেন্ট নাই, লাইট নাই, ফ্যান নাই, কিছুই নাই। বাইরে বৃষ্টি হচ্ছে হালকা হালকা করে, ওই হালকা বৃষ্টিতেই এই জন্য আসলে এই একটা সমস্যা, গ্রামের মধ্যে কারেন্ট থাকে না। দেশে ঢাকা শহরের মধ্যে একটা আলাদা একটা মজা রয়েছে, যত বৃষ্টি হোক, যত তুফান হোক, কারেন্ট যাবে না, কারেন্টের জায়গায় স্থলিট থাকবে। কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে কি হয়, পুরো একবারে উল্টা, হালকা বাতাস হইলেই শেষ, কারেন্ট পুরো গায়েব হয়ে যায়, কারেন্ট পুরো গায়েব হয়ে যায়, কারেন্ট মনে হারায় জায়গা হালকা বাতাস হইলে। কি একটা বেহাল অবস্থা দেখো। আলহামদুলিল্লাহ আমাদের 2026 সালের রমাদানের শেষ ইফতার কমপ্লিট হইলো, আলহামদুলিল্লাহ হয়েছে অনেক আগে থেকে। যেটা এখন নামাজ শেষ, এখন আমাদের বাজার যাওয়ার কথা, আসলে কারেন্ট নাই সেই দুপুর থেকে, দুপুরের আগে থেকে, জুমার আগে থেকে কারেন্ট নাই। এই জন্য আসলে একটু প্যারা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে বড় কথা। যেহেতু আজকে হচ্ছে আমাদের চাঁদ রাত, যেটাকে আমরা আমাদের ঈদুল ফিতরের রাত বলে থাকি। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কাটতেছে এবং খুব পুরো জগৎ অন্ধকার দেখা, অন্ধকারভাবে কাটতেছে আর কি। আসলে দুঃখ বা একান্ত মন নিয়ে বলতে হয়, যেহেতু আমাদের কারেন্ট আসছে ঠিকই, আমাদের নেট আসে না। কেন আসে না, কোন কারণে আসে না, কি রিজন, আই ডোন্ট নো, বলতে পারতেছি না। এখন প্রায় 12:30 মতো বাজে। আমি এখন কি করবো আমার মাথায় ক্যাচ করতেছে না। ব্লগ পেন্ডিং, ইউটিউব পেন্ডিং, আপলোড পেন্ডিং, তারপরে তার অন্যান্য কাজ আসলে সেটা বাদ হয়ে গেল। আমি কারেন্টে আমার এমন খাওয়া খাইছে এবং মিডিয়া আমার এমন খাওয়া খাইছে আসলে বলার বাইরে। আমি পুরা বেহাল অবস্থা হয়ে গেছে। আমি এখন 12:30 মতো বাজে, আমাদের ঘুমাতে হবে, সকাল ফজর নামাজ আছে, তারপরে আবার সকাল সকালে উঠে গোসল করতে হবে, নামাজ পড়তে হবে, তার একটা জামাত দেওয়া হয়েছে কালকে ইনশাল্লাহ। তো গাইস আজকে ব্লগটা কেমন হয়েছে অবশ্যই ফটাফট কমেন্টে জানাবেন। যাই হোক গাইস, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।